এইটা, এই তো হতে 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 হতে, এই দেখ তোর গাতের পিঠে আছে, তোর গাতের পিঠে আছে, তাড়াতাড়ি করে মার, তাড়াতাড়ি করে মার, নাহলে আমি মরে যাবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মেলে আমাকে লিভার দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাদা, ও দাদা, তুই পলতে বসবি না? আরে ধুল, আমি পলাতে বদলে এই মোটামুটি আমার তো মাথার উপর দিকে যায়, বুঝতে পারলি? কিন্তু ঘোলা কিন্তু বুঝতে পারলি না, তাই ভেবেতি এখন থেকে আর আমি পড়াশোনা কিন্তু করবো না। তুই পল গে যা। এ কি বলতিস দাদা তুই? এই বাবা যদি জানতে পারলে না তুই পলাতে বসতিস না, তাহলে বাবা গুদুম কেলানি দিবে তোকে। তাড়াতাড়ি চল, পলাতে বসতে হবে। আরে ধুল পাগল, আমি বলেছি না আমি পড়বো না, পড়বো না, পড়বো না। তা তুই বল গে যা। এই দেখ আমি মোবাইলে ভিডিও গেম খেলতাতি, বুঝতে পারলি? আমি পাঁচ র্যাঙ্ক হবো, পাঁচ র্যাঙ্ক হবো, তারপরে পলাতে বসবো না। যা তুই পল গে যা। এ বলছিলাম দাদা, এই মোবাইলটা মার না। এই মা যদি জানতে পারলে তুই মাল মোবাইল দিয়ে ভিডিও গেম খেলছিস, তাহলে দেখিস কেন তোকে কিরম কিলানি কিলায়। তাড়াতাড়ি ঠেলে দে বলতি, বুঝতে পারলি? এই মা আতার আগে ঠেলে দে, না হলে তোর পিঠে রাত দোলাই নিশ্চিত আছে আজকে। আলে ধুল, আমি মাকে কি ধরাই নাকি? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমাকে কি ছোট কোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, আমি মাকে ধরাই না, বুঝতে পারলি? আর মা যখন ঘুমেছিল, বালিশের কিনারে দেখে দিলাম মোবাইলটা ছিল, তো পুকুর করে আমি নিয়ে এটে গেছি, বুঝতে পারলি? মা টেলও পাইনি। তা মা কেমন করে জানবে যে আমি মার মোবাইল নিয়ে ভিডিও গেম খেলতি? তুই বলিস না কিন্তু, বুঝতে পারলি? দেখ আমি তো তোর ভালো জন্য বললাম, চল আমার তোকে চল, পলবি চল। তুই না পড়লে এখানে ভিডিও গেম খেলতিস মোবাইলে, আর বাবা যদি জানতে পারলে তুই না পড়লে এখানে ভিডিও গেম খেলতিস, তাহলে অনেক রাগ করবে দেখিস খেনে। তারপর দেখি তোকে মাও বাঁচাতে পারবে না, আমিও বাঁচাতে পারবো না, বুঝতে পারলি? তার জন্য বলতি চল আমার তোকে চল। আরে না 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 না, তুই যা, বুঝতে পারলি? তুই যা, আমি এই লাট গেমটা খেলে তারপরে আসছি, যা তুই যা। আজকে কোন বিষয়টা পড়বো? দাই, ওই বুক সেলফ থেকে নিয়ে কিছু বই নিয়ে গিয়ে পড়ে গিয়ে দাই, দেখি কিছু ভালো ভালো বই পাওয়া যায় কিনা না। এটা কেমন হবে? না এটা ভালো না। এটা, না এটা ভালো না। না বায়োলজিও পড়বো না, আজকে ইংলিশও পড়বো না। অঙ্ক তো আমি কালকে রাতে কলে পেলেছি, তারপরে তো লইলো বাকি জিওগ্রাফি। আজকে জিওগ্রাফি পড়বো। দেখি জিওগ্রাফি পড়লে শুনলাম নাকি ব্রেন খুলে দেয়, এই বুদ্ধি টুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে। তাহলে আজকে এই জিওগ্রাফি পড়বো। আমি অত শত জানি না, এখন এটা কি বিচার করবি? ফুটো বাচ্চা ফুটো, তুই বিচার কর, বুঝতে পেরেছিস? বিচার কর এখন, তাহলে তোকে আজকে দেখি দুই কল্লি করে, দুই ভাগ করে আমরা দুই বোন মিলে একবার জ্বালিয়ে ফেলবো, বুঝতে পেরেছিস? এখন এটা বিচার কর, তোর নন্টে আমার বোনের সঙ্গে কিরকম অত্যাচার করেছে, অবিচার করেছে। এই নন্টের চরিত্র খারাপ, বুঝতে পেরেছিস? তুই অতদিন বুঝিস নি। হ্যাঁ, আজকে তুই এটা বিচার কর। এই এটা মার গলার আওয়াজ না? হ্যাঁ, আমি মার গলার আওয়াজ পেলাম যেমন, কি হলো? দেখ কোন ভিতরটা নিয়ে আবার দগলা লাগিতে। এই মহিলাটা দগলা তারা থাকতে পারে না, বুঝতে পারলি? এই মহিলাটা সারাক্ষণ শুধু দগলা লাগিয়ে রাখে, লাগিয়ে থাকে। এই ঘরের মধ্যে হান্দুল তারা থাকতে পারে না, সব তোমার শুধু দগলা কলায় থাকে। দগলা দেখুন দাগাল। এই তোর লজ্জা আছে? হ্যাঁ, তোর লজ্জা আছে? তোকে দেখলে তো মনে হয় না তোর এক ফুটা লজ্জা বোধ আছে বলে। এতে কিছু হয়ে গেল তুই চুপচাপ করে দাঁড়িয়ে রইলি? হ্যাঁ, আবার এখানেও পড়ে রয়েছিস এখনো। আরে দিদি, তুই কাকে যে কি কথা বলছিস? ওর লজ্জা আছে? যদি থাকতো তাহলে এখনো কি এখানে পড়ে থাকতো? কোন দিন চলে যেত, কোন সময় চলে যেত। না, অত যাবে কেন? অত লজ্জাই নেই। এই মান মর্যাদা কিছু আছে? কিছুই তো নেই, সব বেঁচে খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছিস? ঠিক বলেছিস রে বোন, ঠিক বলেছিস। এরকম মানুষ আমি আমার বাপের জন্ম দেখিনি বাবা। কি রে ফুটো, কি হলো? তুই কি বললি? এই তোর আদর বন্ধু, তুই আদর বন্ধুর উপর তুই তো নিজের উপর থেকে বেশি বিশ্বাস করিস। এবার কি হলো? এবার দিল তো পিঠের মধ্যে একবার চাক্ষু ঢুকাই দিল তো। এখন কি করবি? এই টাকলা বেটা আর কি করবে? এই টাকলা বেটার কিছু করার নাই, বুঝতে পারছিস বোন? এই টাকলা বেটা আর কিছু করার নাই। যা করার ওর বন্ধু তো করেই ফেলাইছে। এই আমার উপরে এরকম খারাপ নজরে দেখিছে, এই আমার সঙ্গে বিয়াদবি করেছে, আমার ইনডাইরেক্টলি প্রপোজ মারিছে, এরপরে শুরু লাইন করিতেছে, আমার সঙ্গে করার চেষ্টা করেছে। এই একটা বিবাহিত মহিলাকে এরকম বাজে বাজে ইঙ্গিত দিয়েছে, আর কত কি করেছে। আমি চাইলে এক্ষুনি পুলিশ কেস করতে পারি, বুঝতে পেরেছিস? তোর নামে মানহানির কেস করতে পারি। এখন তুই কি করবি রে? এই নন্টে বাচ্চা নন্টে, বল এখন। এই খবরদার বলছি বৌদি, তুমি আমাকে যা বলার বলে না, বুঝতে পারিছো? এই ফুটোটাকে কিচ্ছু বলতে পারবে না, ঠিক আছে? এই ফুটোটাকে তুমি কি বললে এখন? টাকলা বললে? তোমাকে আবার বলছি, তোমার কথায় লাগাম লাগাও আর মুখেও লাগাম লাগাও, বুঝতে পারিছো? ওরে বাপে, মার থেকে মামার ভাই দরদ বেশি দেখা যায়। হ্যাঁ, এই বেটা, এই তুই চিনিস কার সঙ্গে কথা বলছিস তুই? হ্যাঁ, কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস তুই চিনিস? হ্যাঁ, আমি হলাম কি অজগর ডন? এই তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোন কত বড় কথা বললি? তো সাহস কে দিয়েছে রে? হ্যাঁ, গলার জিভ টেনে খেয়ে ফেলবো, বুঝতে পেরেছিস? তুই আমাকে চিনিস? হ্যাঁ, চিনিস তুই আমাকে? একবার তোকে ঘুলে একবার খেয়ে ফেলবো আমি। তুই আমাকে এখন চিনিস নি, বুঝতে পেরেছিস? তোর একবার গলার জিভ টিপ লিভার টিভার সব কি বেঁচে কিনে একবারে মানে মোটামুটি তোকে একবারে আলাদা পুলাদা করে দেবো, বুঝতে পেরেছিস? তারপরে বুঝবি কত দানে কত চাল। আমার সঙ্গে পাঙ্গা নিতে আছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, তোদের কথা বলা হয়েছে। এবার কি কিছু আমি বলতে পারি? এই রুম থেকে সবাই এক্ষুনি বাইরো, বুঝতে পারিস? সবাই এই রুম থেকে বাইরো। আমি বাইরে হলের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে চাই, চলো। মানে আমি কেন যাবো? এটা তো আমার রুম, আমার বিছানা। তা আমি আমার বিছানায় দাঁড়িয়ে রয়েছি না খাড়িয়ে রয়েছি না ঘুমায় রয়েছি, তা কে দেখবে? হ্যাঁ, আমার রুমে আমি দাঁড়িয়ে রয়েছি, তা তোদের বাপের কি রে? হ্যাঁ, আমি কেন যাবো? দেখবো, তোকে ভালো ভালো বলছি। এই আমার মাথাটা এই মুহূর্তে আর বেশি গরম করাস না, ঠিক আছে? এই মুহূর্তে আমার মাথাটা অলরেডি অনেক গরম আছে, ঠিক আছে? আর যদি একটু গরম হয় না, তাহলে তোকে উল্টা লটকিয়ে এমন বাইরানি বাইরে যাবো, এরপরে আমার বাপের নাম ভুলে যাবি, বুঝতে পেরেছিস? চল চুপচাপ চল এখান থেকে। এই কি বলে গেল? দেখেছো দিদি, দেখেছো? এই টাকলা বেটার সাহস দেখেছো? কি বলে গেল? হ্যাঁ, কি গরম গরম কথা বলে গেল? হ্যাঁ, তার মুন্ডি চটকে খাবো আমি। আরে ছাড় রে ছাড়, বনু ছাড় ছাড়। এবার থেকে নাটক শুরু হবে, চল চল চল, বাইরে নাটকটা দেখতে হবে তো, চল চল। কি রে নন্টে, এসব আমি কি দেখলাম? আমি তো তোর থেকে এটা অ্যাকসেপ্ট করিনি। হ্যাঁ, তুই যে এত নিচে নামতে পারবি তা তো আমি কোনোদিনও ভাবিনি, স্বপ্নে তো ভাবতে পারিনি। তুই এই কাজটা করলি, শেষকালে তুই এই কাজটা করলি।
বিশ্বাস করো ফুটোদা, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলতেছি না, বুঝতে পারিছো? আমি জানি না এই ভিডিওতে আমি কোথা থেকে আসলাম, কিন্তু আমার মনে হইতেছে যে তোমার বউ এই মিথ্যা মিথ্যা ভিডিও বানিয়ে তোমার নামে আমার নামে এই বদনাম লাগাইতে আছে, বুঝতে পারিছো? এই আমার জন্য বিষ তোমার মনের মধ্যে উৎপন্ন করিতেছে। তুমি একটু সামলিয়ে যাও। বাবা, ও বাবা, কি হয়েছে গো, কি হয়েছে? তুমি কাকাকে এরকম করে বকছো কেন? হ্যাঁ বাবা, তুমি কাকাকে এরকম করে বকছো কেন? কাকা একজন ভালো মানুষ, কাকা কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি কাকাকে অযথা অযথা কিসের জন্য বকছো বলো তো? যে কেমনটা লাগে, অত সুন্দর করে চলছিল খেলাটা, খেলাটা ভেঙে দিতে চাইছে। এই দুই টিকটিকি বাচ্চা, দুই টিকটিকি, তোদেরকে কে বলেছে আমাদের মাঝখানে কথা বলতে, বড়দের মাঝখানে কথা বলতে হয়? হ্যাঁ, তাহলে জিপ টেনে ছেড়ে ফেলবো, বুঝতে পেরেছিস? এখান থেকে চলে যা। সত্যি রে বনু, এখনো সময় আছে, বুঝেছিস? এই তোর দুই ছেলেকে সামলিয়ে নে, না হলে এই নন্টের পিছু পিছু ধরে এই নন্টের মতো একটা কুলাঙ্গার তৈরি হবে। কি রে নন্টে, তুই কিছু বললি না যে? হ্যাঁ, তুই এই কাজটা করতে পারলি? হ্যাঁ, শেষকালে তুই এই কাজটা করলি, আর কেন বা করলি বলতো আমাকে? হ্যাঁ, এই সংসারে কি মেয়ের অভাব পড়েছিল? হ্যাঁ, যে তুই তোর বন্ধুও না, তোর বড় ভাইয়ের মতো আমি, এই আমার বউয়ের উপরে তুই এত খারাপ নজর দিলি? হ্যাঁ, ছি, আমি কোনোদিন ভাবতেই পারিনি তুই এরকম এই কাজটা করতে পারবি। আরে না গো ফুটোদা, তুমি বুঝার চেষ্টা করো, তুমি বুঝার চেষ্টা করো। আমি এক ফুটো মিথ্যা কথা বলছি না, বুঝতে পারিছো? এই ভিডিওতে তুমি যা দেখিছো সব মিথ্যা মিথ্যা। এই ভিডিওতে এই আমার জায়গায় অন্য কেউ আছে, পুরো নিশ্চিত কনফার্ম, না হলে বিএফএক্স করেছে, বুঝতে পারিছো? আমি এখানে অরিজিনালি ছিলামই না, আমি এরকম কাজ করতেই পারি না। আমি এই বৌদিকে মায়ের মতো দেখি, মায়ের চোখে দেখি, বুঝতে পারিছো? তুমি আমার নামে কত বড় অপবাদ দিয়েছো, তাও আমার মনে অত খারাপ লাগলো না। যে তো তুমি এই কথাটা বিশ্বাস করে নিলে অত পট করে, তা জেনে আমার অনেক বেশি খারাপ লেগেছে, বুঝতে পেরেছো? আরে ভাই, এটা তো বিশ্বাস করারই কথা, নিজের চোখে দেখলাম, তো আবার 4K কোয়ালিটিতে, বুঝতে পেরেছিস? কেউ বিশ্বাস না করার কথা নয় এটা। এটা তো বিশ্বাস করবে, যে অন্ধ বেটা দেখবে সেই বিশ্বাস করে নেবে, বুঝতে পেরেছিস? তো সাফ সাফ দেখা যাচ্ছে ভিডিওতে যে তুই এই মানে কি আমার বড় বউকে নিয়ে তুই চটর পটর করতেছিস, এই কত বাজে বাজে ইঙ্গিত করেছিস, এই যেসা কেউ দেখলেই চিনে নেবে, বুঝতে পেরেছিস? এই এখানে না বিশ্বাস করার কি আছে বলতো আমাকে? আরে না না, এত শত আমরা জানি না, আমরা বিচার চাই, একটা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দেখে ফুটো বাচ্চা ফুটো, তুই যদি আবার ভালোভাবে বিচার না করিস না, তাহলে এই আমরা বাইরে গিয়ে নির্জরা উপবাস করবো, বুঝতে পেরেছিস? তারপরে লোকজনকে বলবো আমাদের উপর তোরা অত্যাচার অবিচার অন্যায় করিস, মারিস, প্রতিদিন মারিস, কিস্তি কামারি করিস, আমাদেরকে খাতি দিস না, এই আমাদের মা বাবার নামে অপমান করিস, আর কত কি করিস, আর এই মেন্টাল টর্চার করিস, মেন্টাল হ্যারাসমেন্ট করিস, আর কত কি করিস, টিক্স করিস, সব তোদের নামে বাইরে গিয়ে উল্টা পাল্টা লাগিয়ে গিয়ে বলে দেবো, বুঝতে পেরেছিস? অন্যায় থেকে অবিচার করে দেবো, তোদের তোদের নামে পুরো পাতা কাট করে দেবো। দেখেছো ফুটোদা, দেখেছো? এই তোমার সামনে এরকম অবস্থা, একবার চিন্তা করে মনে মনে চিন্তা করে দেখো তো, যদি একবার তুমি না থাকো তাহলে আর কত কি করতে পারি ওরা। এই হারামজাদার বাচ্চা, হারামজাদা, তুই কি বলতে চাইছিস? আর কি দেখাতে চাইছিস? কি করতে পারি আমরা? হ্যাঁ, তুই আমাদের নামে খিস্তি কামারি করছিস? আমাদের নামে এই বদনাম করছিস? তোর ফুটোর কাছে আমাদের নামে এই কমপ্লেন করছিস? কি লাভ হবে বলতো? এই ফুটো তো দেখে নিল তুই কি করেছিস আমার সঙ্গে। তারপর 4K কোয়ালিটিতে দেখেছে। সেটাই তো কথা, আমি ছিলাম না সেখানে, আর ভিডিওর মধ্যে আমি কোথা থেকে আসলাম, সেটাই তো কথা, সেটাই তো বুঝতে পারছি না গো বৌদি। যদি বুঝতে পারতাম, আর যদি প্রুফ বা এভিডেন্স কিছু থাকতো আমার কাছে, তাহলে কি তুমি এরকম সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে? এই তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? তোর অত বড় সাহস, তুই আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে তুই আমার বউকে এত বড় কথা বললি যে সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না, এই না সেই না। তো অত ক্ষমতা তোকে কে দিয়েছে? ফুটোদা, তুমিও শেষকালে আমাকে ভুল ভাবলে। ও বাবা, বাবা, তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, বুঝতে পারিছো? এই আমাদের কাকা এরকম করতেই পারে না, তুমি কাকাকে মাফ করে দাও, বুঝতে পারছো? কাকার সঙ্গে ঝগড়া করো না। হ্যাঁ, কাকা অনেক ভালো মানুষ। হ্যাঁ গো বাবা, কাকা অনেক ভালো মানুষ, কাকার সঙ্গে ঝগড়া করো না। কাকা এরকম কোনো কাজ করতেই পারে না যাতে আমাদের কোনো ক্ষতি হতে পারে। করতেই পারে না, করতেই পারে না, না না, আমি বিশ্বাস করলি না। ওই চিংড়ে পোলা, তুই বিশ্বাস করলেও বা কি না করলেও কি, যা হওয়ার যা দেখার সব দেখে ফেলেছে তোদের বাবা, বুঝতে পেরেছিস? এখন আর বলে কোনো লাভ নেই। এই আমাদের কাছে এবার এভিডেন্স আছে, পুরো 4K কোয়ালিটিতে রেকর্ডিংও আছে। যদি কোর্টে পেশ করি না, তাহলে 1 সেকেন্ডে এই ফুটোর গ্রেফতারের সার্টিফিকেট বেরিয়ে যাবে। তখন কি করবি ফুটো? এই তুই আগে আমার কথার জবাব দে, তোকে এত বড় সাহসটা দিল কে? তুই আমার ঘরে দাঁড়িয়ে আমার বউকে আমার সামনে এত বড় কথা বললি, তোকে এত বড় সাহসটা দিল কে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ফুটোদা, একটা কথা বলি, আজকে তুমি আমাকে যত বড় একটা আঘাত করলে, তার চেয়ে বরং তুমি আঘাতটা না করে আমাকে যদি একটা চোর বা একটা লাথি মেরো, ঘর থেকে বা তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বলতে, যার নটে এই বাড়িতে আর কখনো আসিস না, তাতে আমার মনে এত বড় দুঃখ পেতাম না, বুঝতে পেরেছো? কিন্তু তোমার কথায় আজকে যত বড় আমি মনে দুঃখ পেলাম, এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। আরে যা রে, কি মনে রাখবে, আমার জানা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এই যে মানুষের চরিত্র খারাপ, ক্যারেক্টারলেস মানুষ, তাদের সঙ্গে আমি কথা বলি না। দেখো ফুটোদা, আমি আবারও বলছি, আমি কোনো ক্যারেক্টারলেস মানুষ নই, বুঝতে পেরেছো? আমি কোনো চরিত্রহীন মানুষ নই। এই হতে পারে তুমি পুরো যে ভিডিওটা দেখিছো, এটা সম্পূর্ণটা পুরোপুরি মিথ্যে,
হ্যাঁ, হতেই তো পারে। আর হতেই তো পারে এই যে তোমার বউ ভিডিও বানিয়ে তোমাকে দেখিয়েছে, এই ভিডিওটা কম্পিউটারের দোকান থেকে এডিটিং করে নিয়ে এসেছে বা ভিএফএক্স করেছে। আর এটাও তো হতেই পারে যে কোনো মানুষ ভাড়া করে মেকআপ ওয়েকআপ দিকে সাজিয়ে আমার মতো দেখিয়ে ভিডিওতে শুটিং করেছে। তাও তো হতে পারে, হওয়ার জন্য তো কত কিছু হতে পারে। হ্যাঁ, তুমি না জেনে আমার উপর অত বড় অপবাদ লাগেন নাই, আর তুমি অপবাদটা বিশ্বাসও করে ফেললে, সেটা মনে সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার। এই ছোড়া, এই তুই কি বলতে চাইছিস? আমরা কি ভিডিওতে ভিএফএক্স করেছি? এই যা যা ভিডিওতে দেখিছে সব মিথ্যা। হ্যাঁ, আর আমরা কি মেকআপ ম্যান থেকে কি মানুষ ভাড়া করে এনে এই তোকে সাজিয়েছি? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? মুখ সামলে কথা বলছি, বুঝতে পেরেছিস? নাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই অযথা অযথা কিছু বলিস না, বুঝতে পেরেছিস? আমার বউয়ের উপর অযথা অযথা মিথ্যা অপবাদ দিবি না। তোর কাছে যদি কোনো এভিডেন্স বা প্রুফ থাকে তাহলে আমাকে দেখা, বুঝতে পেরেছিস? এদের কাছে এভিডেন্স প্রুফ আছে, লাইভ 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং আছে যে তুই অন্যায় অবিচার করেছিস, আমার বড় বউয়ের সঙ্গে এই বেয়াদবি করেছিস, নোংরামি করেছিস, তার এভিডেন্স আছে ওটা ওদের কাছে, বুঝতে পেরেছিস? তার জন্য আমি এদের পক্ষ নিচ্ছি, তোর পক্ষ নিচ্ছি না। বর্তমানে তোর কাছে কোনো এভিডেন্স নাই, তুই যে নির্দোষ তোর কাছে কোনো এভিডেন্স নাই। যদি এভিডেন্স থাকে তাহলে আমাকে দেখা। না ফুটোদা, আমি যে নির্দোষ এই মুহূর্তে আমার কাছে এটার কোনো প্রমাণ নেই বা এভিডেন্সও নেই, বুঝতে পারছো? কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি, এই 2-1 দিনের মধ্যে আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি নির্দোষ। হ্যাঁ কাকা, আমরা তোমার তঙ্গে আতি, এই আমরা 2 ভাই তোমার তঙ্গে আতি, বুঝতে পারি তো? এই আমরা জানি তুমি কত তৎ মানুষ, কত ভালো মানুষ তুমি, তোমার ক্যারেক্টার পুরোপুরি ভালো। এই অদত অদত তোমার নামে মিথ্যা অপবাদ দিতে হলা, আমরা জানি, তাই আমরা তোমার তঙ্গে আতি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ কাকা, আমরা 2 ভাই তোমার তঙ্গে আতি, তুমি একদম চিন্তা করো না, বুঝতে পারি তো? আমরা জানি এই কে তোমার লগে তয়তানি বদাতি করিতে, এই গলে একজনই আতে, বুঝতে পারি তো? এই যে আমার মা কূটনীতি বুদ্ধির বলা, তয়তানে বুদ্ধি ভন্ডাল কুন্দে গেল ভন্ডাল। এ কি বলছিস পাদু? তুই কি বলছিস? তুই তোর মাকে এত বড় কথা বললি? হ্যাঁ বাবা, তুমি ঠিক তুলি তো, আমি দাদা বলিতি, একদম ঠিক বলিতি, বুঝতে পারি তো? এই তুমি জানো না মা কি কি করিতে, বুঝতে পারি তো? তুমি যদি জানো তাহলে মাকে তুমি লাথি মেলে ঘর থেকে বের করে দেবে। এই কি করেছি যে আমি কি করেছি? হ্যাঁ, তুই যেভাবে নালিশ করছিস মনে হচ্ছে যেমন আমি ওকে চুরি ডাকাতি করে ফেলেছি। এই কি করেছি বলতো দেখি? কেন, কালকে রাতে কি করলি তুই জানিস না? হ্যাঁ, তুই ঠাম্মাকে মালা চেষ্টা করলি নি কালকে রাতে? তুই কি ভেবেছিস কেউ দেখবে না তোকে? আমি দেখেছি। ইচ্ছা কেস খেয়ে গেলাম নাকি? মনে তো তাই হচ্ছে। এই তুই কি দেখেছিস রে? তুই কি দেখেছিস? হ্যাঁ, আর আমি কখন মারার চেষ্টা করেছি? চুপ থাক বলছি, চুপ থাক, না হলে কিন্তু জিভ টেনে একবার গলায় লটকিয়ে একবার 2 ঠ্যাং উপরে দিয়ে একবারে আগুন দিয়ে ফেলবো, বুঝতে পেরেছিস? একদম চুপ থাক। তুমি জানো বাবা কালকে রাতে মা কি করার চেষ্টা করেছিল? এই যখন আধা রাতে আমি যখন ঘুম ভাঙে আমার হিতু করতে যখন বাইলে আমি, তখন দেখি মা টুপকে টুপকে গিয়ে এই ঠাম্মার মুখের উপরে বালিশ লেকে বালিশ দিয়ে চাপা দিয়ে মালার চেষ্টা করেছিল, বুঝতে পারি তো? হ্যাঁ, বালিশ দিয়ে দুলে দুলে মালার চেষ্টা করেছিল। বাইকি তখন একটা টিকটিকে টিক 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 করে উঠেছিল, আর ঠাম্মার ঘুম ভেঙে গিয়েছিল, বুঝতে পারি তো? তারপরে মা টুপুর 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 করে এখান থেকে চলে যায়। কি রে বউ, তুই তলে তলে এত? হ্যাঁ, শেষকালে তুইও ঘরের মানুষকে মারার চেষ্টা করেছিলি? হ্যাঁ, এ ভাই ভাই ভাই, আমি কাকে বিয়ে করে এনেছি রে গো? আমার ঘরে কাল সাপ পুষেছি আমি। বলছি কি, তুমি কি আমাকে নিজের চোখে দেখেছো এরকম কাজটা করতে? এই বালিশ দিয়ে চাপা দিয়ে মারতে চাইছি তোমার মাসিকে, এরকম কাজটা করতে তুমি কি তোমার নিজের চোখে দেখেছো? না দেখে তুমি যে আমার উপরে অত বড় এই এই অপরাধটা লাগালে। এই জানো আমি কি করতে পারি? এখন যদি আমি চাই তাহলে পুলিশ থানায় গিয়ে তোমার নামে রিপোর্ট লেখাতে পারি, বুঝতে পারছো? যে আমার নামে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছো, তারপরে দেখিবে তোমাকে এই জেলে ভরে দেবে। তখন কি করবে? এই বাচ্চাটার কথায় কথায় তুমি যে নাচছো, এই বাচ্চাটা তো হতেই তো পারে ভুলও দেখেছে। আর ওই ওই তুই কি আমার বাচ্চা না আর অন্য কেউ বাচ্চা? নিশ্চিত তুই অন্য কেউ বাচ্চা, না হলে তুই আমার সঙ্গে সাথ দিতি। তুই হুই বেটার সঙ্গে সাথ দিতিস কিসের জন্য রে? হ্যাঁ, এলিয়েনের বাচ্চা, এলিয়েন কোথাকার। হ্যাঁ, দেখতে তো এলিয়েনের মতোই লাগে, মনে হয় না তুই আমার বাচ্চা করে? আমার বাচ্চা যদি হতি তাহলে তো আমার সঙ্গে সাথ দিতি, আমার কথা হ্যাঁ না জবাব দিতি, আমার কথা উঠতি বসতি, না হলে তুই তার সঙ্গে গিয়ে জোড়া দিতি। হ্যাঁ ফুটো, আমি বলি কি, আমার কথা শোনো, কারণ কি আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, বুঝতে পেরেছো? আমি তো হিমালয়ান পড়ি, জানো না তুমি? এই আমি বলছি কি, আমার যা অভিজ্ঞতা হচ্ছে, তোমার এই 2 সন্তান, সন্তান না তো, শয়তানের বাসা, শয়তানের গাড্ডি, এলিয়েনের বাচ্চা কোন জায়গার? হ্যাঁ, এদেরকে তুমি এখনই এই অবস্থা, আর 2 দিন বাদে 2 দিন গেলে তোমার নাকে দড়ি দিয়ে তোমাকে ঘুরাবে, বুঝতে পেরেছো? তার জন্য তুমি এখন থেকে এদেরকে বোর্ডিং স্কুলে দেওয়ার ব্যবস্থা করো, না হলে দেখবে পরের দিকে কিন্তু তুমি কান্দে কান্দে কুল কিনার পাবে না। দেখেছি দাদা, দেখেছি, এখনই এই অবস্থা, এখনই আমাদেরকে ঘর থেকে তাড়াবার পুরো প্ল্যান তৈরি ওদের কাছে, বুঝতে পারছিস? এই কদিন গেলে মোটামুটি আমাদেরকে পুরো এই ঘর বাড়ির থেকে, আমাদের বাবার কাছ থেকে আমাদেরকে সরিয়ে রাখবে ওরা, যে অবস্থা দেখা থাকতে, বুঝতে পারছিস? কথা বলো কথা। হ্যাঁ, ওই তাকতুন্নি তয়তান্নি বদাতি তয়তান, হ্যাঁ, তোর মুখে পা বলে দেবো, বুঝতে পারছিস? ডালা একবার একলা বাদে পাই, দেখিত কেন তোর ঠ্যাং ভেঙে তোর গলায় লটকে দেবো, বুঝতে পারছিস? তখন হাঁটতেও পারবি না, লেংলায় লেংলায় হাঁটবি, হাগু করাত গেলে এই হাগু যেদিকে করলে এদিকে মোটামুটি আমি তোর গরম গুতনি ঢুকিয়ে দেবো, তখন দেখবি হাগু যখন করবি তখন আমার কথা মনে পড়বি বালে বালে, বুঝতে পারছিস? দেখিত কেন তুই কি করতাতিস, আমি তব দেখতেতি আর নোট করতাতি, খাটাতে তব নোট করতাতি, একদিনে তব বদলা নিয়ে নেবো তোর সঙ্গে। ওই হারামজাদা বাচ্চা, হারামজাদা, অলাউটে মিনছে, ট্যাক্টারে মিনছে, ইতর চাপা কুকুরে চাপা। হ্যাঁ, তুই আমাকে কি কি পেয়েছিস? হ্যাঁ, তোর গলার কেটে রক্ত কেটে এবার রক্ত একবার সব ছেঁকে ছেঁকে খেয়ে ফেলবো। তুই আমাকে চিনিস নি এখনো, বুঝতে পেরেছিস? একবার যেতে দে। এই দেখিস কেন, তোকে দেখিস কি করি আমি, তুই আমাকে কত বড় কথা বলছিস, কত গালি দিয়েছিস। হ্যাঁ, তোদেরকে দেখিস না, একবারে দেখিস কেন, এক কই লাথিতে একবারে পিঠে নাড়ি বুড়ি লিভার শিভার কিডনি সিডনি সব বের করে ফেলবো। তখন কি করবি? তখন তোদের বাবা আটকাতে পারবে না, তোদের বাবা আমাদেরকে ভয় পায়, বুঝতে পারছিস?
থাক না দিদি, থাক থাক থাক, একবার এই ননটাকে জাতি দাও। এই আমাদের পথের কাটা হলো গিয়ে ননটে, বুঝতে পারিস? একবার এই বাড়ি থেকে এই ননটাকে জাতি দাও, তারপর দেখবা ফুটোর বাচ্চাকে একবারে ফেবিকুইক দিয়ে আটা বেঁধে একবার আকাশে ছেড়ে দেবো, বুঝতে পারিস? তখন দেখবো এদেরকে আমাদের হাতে কে বাঁচায়, এদেরকে একবার হাতে নাতে একবারে হাড্ডি টের পাইয়ে দেবো, বুঝতে পারিস? একবার শুধু এই নন্টের বাচ্চাকে যেতে দাও এখান থেকে, তারপর দেখবা এই বাড়ি সম্পত্তি, এই 1 কোটি টাকার চেক সব আমাদের। তখন দেখবা কেউ বাঁচাতে পারবে না এদেরকে। হয়েছে হয়েছে, বাস তোরা এখন কি চাস বলতো দেখি? এত খেচর না করে বলতো দেখি। এটা আমার ঘর, বুঝতে পারিস? এই কোনো এই সবজি মার্কেট না। তোরা কি চাস এখন বল? ও মা, এখানে আমার চাওয়ার কি আছে? এখানে শুধু আমরা একটাই দাবি আমাদের, এই ননটে যেন এই বাড়ি থেকে চলে যায়, বুঝতে পারছিস? এই আমাদের পরিবারের মাঝখানে, এই ফ্যামিলির মাঝখানে এই ননটে কি করবে? হ্যাঁ, এই ননটে তো একজন বাইরের মানুষ, যে তোর বন্ধু, কোনো রক্তের তো সম্পর্ক নাই, তার জন্য এইখানে থাকতে পারবে না, বুঝতে পারছিস? এই ফুটোর 2 বউ, আমরা 2 বউ, 2 বউয়ের 2 সন্তান, বুঝতে পারছিস? বউ, তুই কি বলছিস? হ্যাঁ, তুই বুঝে বলছিস তো? নন্টে তো এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। ওর মানে কি বাড়ি ঘর কিছু নেই, ও কোথায় যাবে? হ্যাঁ, ও বাবা, ওর বাড়িঘর নেই তা আমি কি করব? ওর বাড়িঘরের দায়িত্ব, খাওয়া দাওয়ার দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি নাকি? আমি ঠিকা নিয়ে বসেছি নাকি? হ্যাঁ, এখানে কি সমাজসেবা করার বসেছি আমি? আমি জানি না ও আমাদের বাড়িতে থাকতে পারবে না মানে থাকতে পারবে না, বাস। ফুটোদা বাধ্য, এই বৌদি যখন চাইছে না আমি এখানে থাকি, তাহলে থাকলাম না। আর এমনি তো আমি এখানে থাকতেই পারবো না এখন, বুঝতে পারিস? এই তোমার চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথাই বলতে পারবো না আমি, তাই এখানে থেকে আমি কি করবো বলো তো? হ্যাঁ, আর এমনি তো আমার মাথার উপর অত বড় কলঙ্ক একটা লাগিয়েছে, এটা তো মিথ্যা সাবিত করতে হবে নাকি? আমাকে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তার জন্য আমাকে এখান থেকে চলে যেতেই ভালো, বুঝতে পারিস? এই 2-1 দিন, বিশ্বাস করো, 2-1 দিনের ভিতরেই তুমি প্রমাণ পেয়ে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, কি প্রমাণ করবি আমার জানা আছে, একবার ঠ্যাং ভেঙে গলায় লটকে দেবো, বুঝতে পেরেছিস? তোর যে চরিত্র আমার জানা হয়ে গেছে, তোর চরিত্র, তুই যদি এখানে থাকিস তাহলে আমরা দুজন কেউ সেফ নাই, বুঝতে পেরেছিস? তোর জন্য আজকে আমাদের এই দশা, এই দিন দেখতে হয়েছে। যা যা যা, তুই এখানে না থাকাই ভালো।